আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা রেসিপি। শীত প্রায় শেষের দিকে, শীতের শেষে যদি এরকম একটা পিঠে বানিয়ে সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সবার প্রশংসা পাবে। চলে যাব মূল ভিডিওতে। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর আমি একমালা নারকেলকে এইভাবে কুড়ে নিয়েছি। একমালা নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে হাতার সাহায্যে 30-40 সেকেন্ড নর্মালভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আজকে নারকেলের ছাইটা আমি খেজুর গুড় দিয়েই বানাবো। 1 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড়। তোমরা চাইলে অন্য কিছু গুঁড়ো ব্যবহার করতে পারো। গুড়টা নারকেলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে একদম শুকনো ভাজা ভাজা করে নেব। পুরো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো কালারটা কিন্তু নারকেলের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বার হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আর বেশিক্ষণ না নাড়িয়ে এবারে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। ওদিকে আরও একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটা খুব গরমভাবে জাল করতে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। দেখো পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দেব। ফুটন্ত পানির মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আমি পানির সঙ্গে খুব ভালোভাবে পুরো ময়দাটাকে মিশিয়ে নেব। সুন্দরভাবে যাতে ময়দাটা মিশে যায় তাই অনবরত এটা নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিতে হবে। খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। তাহলে কুমিরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঠান্ডা হয়ে যেতে কড়া থেকে এগুলো নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে। কুমিরটা কিন্তু এখনও গরম হয়ে আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তাই এই গরম অবস্থাতেই হাতে হালকা তেল নিয়ে আর এটা সুন্দরভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। দেখো কত সফট ডো তৈরি হয়ে গেছে। হাতে আবারও আমি সামান্য একটু তেল ঘষে নিলাম। নিয়ে থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম। যার যেমন পরিমাণ সে ততটা পরিমাণই কেটে নেবে। দেখো 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠে বানানো যাবে। প্রত্যেকটা ডো আমি এইভাবে শেপ বানিয়ে নেব। দেখো 1 কাপ দিয়ে কিন্তু এখানে অনেকগুলো ডো রেডি হয়ে গেছে। এগুলোকে এবারে আমি হালকা ময়দা ছড়িয়ে বেলে নেব। যতটা পরিমাণে বালা যায় ততটাই পরিমাণে এটা বেলে নিতে হবে। যত পাতলা করবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আমি অন্য আরও একটা ডো নিয়ে এর মধ্যে আবারও ময়দা ছড়িয়ে সুন্দর একটা পাতলা রুটি বেলে নেব। দেখো আমি এখানে 2টো রুটি বানিয়ে নিয়েছি। একটা রুটির ওপরে এইভাবে আমি নারকেলের পুরটা ছড়িয়ে এরভাবে দিয়ে দিলাম। অন্যটা দেখো আর একটা রুটি কিন্তু এর ওপরে আমি সুন্দরভাবে সেট করে দিলাম। হাতের সাহায্যে চেপে চেপে দিলাম আর একটা কুকি কাটার দিয়ে মিডিল থেকে এইভাবে কেটে নিলাম। দেখো পিঠেটার শেপটা কিন্তু কত সুন্দর, খুব ইজিভাবেই দেওয়া হয়ে গেল। কোনো রকম ঝামেলাই ছাড়া একটা সুন্দর শেপ রেডি করে ফেললাম। এইভাবে কিন্তু আমি সবগুলো পুর রেডি করে নেব। আমি আরও একটা দেখিয়ে নিলাম। দেখো আমি আবারও একটা অন্য আরেকটা কুকি কাটার নিয়ে সুন্দর আরেকটা অন্য শেপ দিয়ে নিলাম। খাবারের সামনে যদি এরকম ডিজাইনার পিঠে বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা খুব পছন্দ করবে। নারকেলের পুর দিয়ে পুলি পিঠা কেনা খেতে ভালোবাসে। এইভাবে আমি প্রত্যেকটা কত কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমি কতগুলো পুর দিয়ে
পিঠে রেডি করে ফেললাম। চলে যাব এগুলোকে ভাজার জন্য। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। খুব বেশি তেলও লাগে না কিন্তু এই পিঠেগুলো ভাজতে। খুমির করে ময়দাকে খুমির করে পিঠে বানালে তেলও কিন্তু খুব কম লাগে, আর খেতে তো খুবই সুন্দর লাগে। দেখো তেলটা গরম হয়ে যেতে আমি কিন্তু একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম পিঠেগুলো। এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই নরম, 2 থেকে 3 দিন পর্যন্ত রাখলেও একইভাবে নরম থাকে, কোনো রকম শক্ত হয় না। আর তোমরা বন্ধুরা ময়দাকে খুমির করে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখবে, দেখবে বাড়ির সকলেই খুব পছন্দ করবে খেতে। এইভাবে সুন্দর সুন্দর পিঠে যদি প্লেটের ওপরে সাজানো থাকে সবাই কিন্তু খেয়ে নেবে। পিঠেগুলো আমি উল্টে পাল্টে এরম লাল লাল করে ভেজে নিলাম। প্রতিটা পিঠে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার প্লেটে আমি সুন্দরভাবে সার্ভ করে নেব। দেখো দেখতে প্লেটটা কত সুন্দর লাগছে। আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু প্রিঙ্গেলস ছড়িয়ে দিলাম ডিজাইন বানানোর জন্য। তোমরা বন্ধুরা এই পিঠেটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে ট্রাই করতে পারো। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পিঠেটা খেতে খুব পছন্দ করবে। তো আজকের ভিডিওটা বন্ধু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।